হাই বন্ধুরা, কেমন আছে সবাই? ওয়েলকাম টু নিউ ভিডিও। দেখো, আজ তরমুজের খোসা কেটে নিয়েছি। এই যে তরমুজের খোসার গ্রিন কালার অংশটা কেটে ফেলে দিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর বোঝাও যাচ্ছে না এগুলি যে তরমুজের খোসা। তো এগুলি দিয়ে আজ নিরামিষ একটা সবজি রান্না করব। ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরমুজের খোসার নিরামিষ তরকারি রান্না করছি। চলো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তরমুজের খোসাগুলি দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কেটে একদম ভালো করে ধুয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লোভনীয়। তো এই যে বন্ধুরা, গ্রিন কালার অংশটা ফেলে দিয়ে এইভাবে কেটে নিয়েছি আর কি। আবারও তোমাদের সাথে দেখিয়ে দিলাম, একদম টুকরো করে কেটে নিয়েছি। তো তরমুজের খোসা দিয়ে কিভাবে আর ছোলার ডাল দিয়ে রান্না করছি, চলো রেসিপিটা এখন করব আর তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই রেসিপিটা পুরো দেখবে, দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই কমেন্টে জানাবে তরমুজের খোসার তরকারি কে কে খেয়েছো বলো। আর এই দেখো, ছোলার ডালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, এখন একটু সিদ্ধ করে নেব। আর ছোট্ট করে দেখো আলুগুলি কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি। তো আলু, ছোলার ডাল এগুলি একটু সিদ্ধ করে নিচ্ছি, তারপর রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, পরিমাণ মতো কড়াতে তেল দিলাম, এখন আলুগুলি ভেজে নেব। আলুগুলি আমার সিদ্ধ করা হয়ে গেছে। কড়াতে লবণ দিয়ে তেলটাকে একটুখানি দেখো নাড়াচাড়া দিয়ে গরম করে নিলাম। আলুগুলি দিয়ে এখন পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপর অনবরত নাড়াচাড়া দিয়ে আলুগুলি ভেজে নেব লাল লাল করে। এই তো বন্ধুরা দেখো, আলুগুলি আমার ভাজা হয়ে গেছে প্রায়। আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, তুলে নিলাম। তুলে নিয়ে তারপর দেখো তরমুজের খোসার টুকরোগুলি দিয়ে দিলাম, দিয়ে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। দিয়ে তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। ঢাকা চাপা দেওয়াতে একটুখানি সেদ্ধ হবে। তো হলুদটা মিশিয়ে নিলাম বন্ধুরা, তারপর এখন ঢাকা দিয়ে দেব। তো তরমুজের খোসার তরকারি কে কে খেয়েছো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও। আর এই রেসিপিটা নিরামিষ দিনে বেশ ভালোই হয় আর খেতে দুর্দান্ত হয়। তো দেখো তরমুজের খোসাগুলি অনবরত নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। অনেকটাই হয়ে এসেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে তরমুজের খোসাগুলি, বাকিটা হবে এই যে ছোলার ডালের সাথে। তো আবারও নাড়াচাড়া দিয়ে এখন তুলে নেব বন্ধুরা। তো এখন সম্বাদ দেবো তরকারিটা। কড়াতে তেল দিয়ে রাখলাম পরিমাণ মতো, তেলটা গরম হয়েছে, শুকনো লঙ্কা চিড়ে দিলাম, তেজপাতা আর এলাচ দারচিনি দেবো, দিয়ে একটুখানি নাড়াচাড়া দেবো। তারপর ফোড়নে পাঁচফোড়নটা দিয়ে দেবো। পাঁচফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো দেখো ফোড়নটা হয়ে গেছে, এখন মশলাগুলো রেখেছি জিরে গুঁড়ো, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটুখানি কষিয়ে নেব। তো সুন্দর করে দেখো কষিয়ে নিয়েছি। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কষিয়ে নিলাম। তারপর অনবরত কষিয়ে দেখো তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। এখন দিয়ে দেব এই যে আলুর টুকরো এবং তরমুজের খোসার টুকরোগুলি দিয়ে মশলার সাথে একটুখানি কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, তরমুজের খোসাটা মশলার সাথে কষিয়ে নিয়েছি, এখন সামান্য জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব নাড়াচাড়া দিয়ে। তো দেখতেই পাচ্ছ জল দিয়েছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব সিদ্ধ করা ছোলার ডালটা, লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি, এখন সামান্য লবণ দেব, দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণ ফুটতে দেব। তরমুজের খোসাগুলি হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন ঝোলের সাথে আবারও কিছুটা সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পর আবারও নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দেব। তো ঢাকা তুলে দেখলাম, দেখো তরকারির কি অসাধারণ একটা কালার এসেছে। তো নাড়াচাড়া দিয়ে তরকারিটাকে এখন নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, তরমুজের খোসার তরকারি একদম রান্না কমপ্লিট। আর নিরামিষ দিনে এরকম একটা তরমুজের খোসার তরকারি রান্না করলে বেশ ভালোই হয়, জমজমাটভাবে খাওয়া যায়। তরমুজের খোসার তরকারি রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো তোমাদের কাছে, অবশ্যই কমেন্টে জানিও। একদম সিম্পলিভাবে ছোলার ডাল দিয়ে তরমুজের খোসার তরকারিটা রান্না করেছি, আর অবশ্যই কমেন্টে জানিয়ে। খেতে বন্ধুরা দুর্দান্ত হয়, তোমরাও ট্রাই করতে পারো। তরমুজের খোসাগুলি ফেলে না দিয়ে এভাবে রান্না করে খাওয়া যায় বন্ধুরা। তরমুজের খোসা নিরামিষ তরকারি হয়, মাছ দিয়ে রান্না করা যায়, তারপর ভর্তা করা যায়। আবার এক দিদিভাই বলেছে তরমুজের খোসার এই যে বড়াও নাকি ভাজা যায়। তো যাই হোক, আজ আমি নিরামিষ একটা তরকারি তোমাদের সাথে শেয়ার করলাম, ছোলার ডাল দিয়ে তরমুজের খোসার তরকারি। অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো, ভালো খারাপ যাই হয় একটা কমেন্ট করো বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটা দেখে সাপোর্ট করার জন্য। তো চলো নতুন একটা ভিডিওর সাথে আবারও চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে পাশে থেকো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বা